গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর সকালবেলা বেশ ফ্রেশ মুডে উঠেছি, কারণ কালকে রাত্রিবেলা ঘুমটা খুবই ভালো হয়েছে। যাই হোক, চলো, আমার বর কফি খেয়ে নিয়েছে, এরপরে সে খাবার খাবে। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। দেখো চান হয়ে গেছে আমার বরে, ও খেতে চললো, আর কাকিমা আমার কফি নিয়ে যাচ্ছে। চলো, কি মেনু আজকে? ও কালকে কাকিমা এই ডাটা আলু কুমড়োটা বানিয়েছে, আর আমি এঁচোর চিংড়িটা। তোমরা তো দেখেইছো, ভালো হয়েছে। কফি খেয়ে আজকে সকাল সকাল যখন ব্রাশ করছি তখন দেখছি ঘরের ঘন্টি বাজলো। আমি বললাম এখন কে এসছে, প্রথম বেলা কাচরা এসছে হয়তো, কিন্তু এত সকালে তো কাচরা আসে না, আর একটু পরে আসে অর্ক বেরিয়ে যাওয়ার পর। তো দেখছি সামনে বাড়ির এসছে, দিয়ে আমাদেরকে নেমন্তন্ন করছিল। কি অবস্থা, আমাদের কত নেমন্তন্ন করে, কিন্তু আমরা যেতেই পারি না, কতবার ডাকে। আমি বললাম এরকম শ্বশুর শাশুড়ি এসছে, তো এই সেই বলে আচ্ছা আচ্ছা, দুপুরে নেমন্তন্ন করছিল। তা দুপুরে তো অর্ক থাকবেও না। আমি বললাম যে আমি দেখলাম খাবারটা তো মিস হওয়ার দরকার নেই না, খেতে যখন ডাকছে বলে টিফিন কৌটো করে পাঠিয়ে দিতে, খাবারটা তো খাওয়া যাবে। দিয়ে আমি বললাম যে পাঠিয়ে দেবে, তাহলে রাত্রিবেলা ও হেলে একসাথে খাবো, ঠিক আছে। দিয়ে বললো যে আপনারা কখনোই আসেন না আমাদের বাড়ি। আমি বললাম হ্যাঁ, আমাদের তো যাওয়া হয় না, যাই হোক কি আর করা যাবে। যাই হোক চলো, সত্যি করে কাউকে বোঝাতে পারবো না যে আমরা যাওয়ার সময় পাই না। অনিন্দার ছেলের জামাটা সেই কবেই কিনে রেখেছি, ওদের বাড়ি যে একদিন গিয়ে দিয়ে আসবো, কারণ কাকু কাকিমা যাবে দিয়ে আসবে, সে আর হচ্ছে না। বোঝাতে পারবো না কোথা দিয়ে সময় চলে যায়। যাই হোক চলো, কফিটা খাই। কাকু কিরম মুখটা করে বসে আছে দেখো, এই চুলগুলো উঠছে এরকম। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। এই যে কাকিমা স্প্রে বটল নিয়ে দাঁড়িয়েই আছে, মোটামুটি হাতে জল দেবে বলে। এঁচোর চিংড়িটা ভালো হয়েছিল, যদিও কাহালি তো খাওয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি, কেন তুমি খেতে পারতে তো একটু, অনেকটাই তো আছে। এ তো আর কচু চিংড়ির মতো না, একটুখানি হয়েছিল। কচু চিংড়ি তো বেশি হয়নি। বুঝবি বাবা, আর কিছু কি? চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। এরপরে দেখি আমরা এবার ব্রেকফাস্ট করবো। তোমরা কি খাবে ব্রেকফাস্টে আজকে? কি করবে দেখো, যদি বড়া বড় বড়া পেঁয়াজি নিয়ে আসছি, যাও একটু নিয়ে এসো। কি কান্দা ভাজি খাবে? আমি খাবো না, আমি জিজ্ঞেস করছি তোমরা কি খাবে ব্রেকফাস্টে। তুই কি খাবি? আমি তো, আমার আছে মুসলি আর দই। তুমি কি শুধু কান্দা ভাজি আনতেই যাবে, নাকি আর কোনো দরকার আছে? তাহলে একটু পোহা করে দিলে খাবে। তাহলে আর কি বলবো। আর নাহলে আটা নুডল আছে ঘরেতে, খাবে? আটা ম্যাগি। ভেরি গুড। এই যে কাকিমা জুস দিয়ে গেল, আবার বলছে আমরা চলে গেলেও করে খাবি। আমি বললাম ঘোড়ার আন্ডা, ঠিক আছে, কে তখন করবে? কি আছে এটা করা? আমার নিজের জন্য করে কিছু খেতে ইচ্ছাই করে না। তুমি তো একটা গ্লাসে করে নিতে পারতে, ঘরে কি গ্লাস নেই? গ্লাস থাকবে না কেন, এই বাটিটাই করেছি, বাটিটা দিয়ে খেয়ে নিয়ে আরামসে। চুল বেড়েছে নাকি কাকুর, যে চুল কাটতে হবে? কাকু চললো বাজার, বড়া মুড়ির জন্য বড়া। দেখো কাকু গিয়ে কান্দা ভাজি, আলু বড়া সব নিয়ে এসছে, আর আমাকে 25 বার করে জিজ্ঞেস করছে আর লোভ দেখাচ্ছে। এটা তোমার নয়? না, এটা কাকুর। আর তোমার কই? ওই যে। খাও খাও, বাহ খাও। আমরা খাচ্ছি আর কি বসে খাও। হ্যাঁ, আমি তো দই ওটস খাবো, আমি এই সরি দই মুসলি খাবো। এই সব খেয়ে খেয়ে আমার হচ্ছে যে দিন দিন, না একদম না, আমি সকালবেলা এইসব তেলে ভাজা মোটে খাবো না। আমি তেলে ভাজা রাত্রিবেলা খাই, ফুচকা, যেটা খেয়ে আমার কালকে খুব কষ্ট হয়েছে। আমি আর খাবো না বাবা। হ্যাঁ কান্দা ভাজি খাবো, পরে খাবো, এখন খাবো না। আরে বাবা না রে বাবা, আমার দরকার হলে তো আমি পরে খাবো নাকি? এই তো দেখেছো তো, এই জন্য আমার বিরক্ত লাগে। বলছি খাবো না, কি এমন ভালো খাবার কান্দা ভাজি?
সকালবেলা আমার মনে হয় আমি হেলদি খাবো, আর রাত্রির বেলা যেই হয় সেই আমার মনে হয় ভালো কিছু খাই, তখন আর আমার একদম হেলদি খেতে ইচ্ছা করে না, খুব বাজে। কাকু এখানে পেঁয়াজ শাক কুটছে, চা খাওয়া হয়ে গেছে কুটতে কুটতেই। পেঁয়াজ শাক কুটলেই না একটা গন্ধ বেরোয় পুরো ঘরে, কিন্তু আমার ভালোও লাগছে, যেহেতু হাওয়াটা চলছে ওই জন্য ঝাঁঝটাও তো পাচ্ছি না, শুধু গন্ধটুকু পাচ্ছি। পেঁয়াজ শাকটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই এনেছো তুমি, ভালো পেঁয়াজ শাকটা। বলো খুঁজে বেছে দেখে আনতে হয় বাবা, বললে না? একই কথা বারবার বলে দর্শক খাবে। হ্যাঁ, আজকে কাকিমা তুমি একটা কাজ করেছো যেটা দেখে আমার ভালো লাগলো, সেটা হচ্ছে তুমি এই চপ্পলটা পরেছো। এই চপ্পলটা পরলে না একটুখানি পায়ে ব্যথাটা কম হয়। রান্না করার সময় আমি সব সময় একটা চপ্পল পরি, তুমি বাড়ি গিয়েও রান্না করবে যখন তখন একটা চপ্পল পরতে পারো। পায়ে দেখবে আমাদের ওভারওয়েট তো, বডির পুরো ভারটা পায়ে পড়ে না। তুমি খুব ভালো করেছো এটা, মানে এটা সত্যি, এটা তুমি বাড়ি গিয়েও করবে, আমি ইয়ার্কি মারছি না, এটা সত্যি ভালো। এটা কি হচ্ছে এখানে? ওই যে ছোলার ডালটা করছো না? বাহ, এটা কি একটু মিষ্টি মিষ্টি হবে না নোনতা নোনতা? মিষ্টি মিষ্টি। বাহ 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 বাহ, আজকে রুটির খাবার হেব্বি তো, এখন বাড়িতেই খাবো। দেখো আমি দই মুসলি নিয়ে নিয়েছি, চলো এটা খেয়ে নিই। আজকে আমার ব্রেকফাস্টটা আধ ঘন্টা আগে খেয়ে নিয়েছি। এই মুসলিটা আমি আর আনবো না পরের বার। স্ট্রবেরির গন্ধ একবারে ভকভক করতে। চলো আমার এখানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে, কাকু সবজি কাটাও কমপ্লিট। কি মাছটা চাপিয়ে দেবো? দূর, ওর আসবে দিয়ে আবার সব নামাতে হবে। ঠিক আছে, আগে এই দই মুসলিটা খেয়ে নি, দিয়ে দেখছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাকু এখানে কি করছে দেখাই তোমাদের। কাকু এখানে সাজসজ্জা করতে আরম্ভ করে দিয়েছে, এই যে দাড়ি কাটছে। আর কথা বলতে হবে না, দিয়ে গালটা কাটলেই গেল, দিয়ে মুনুর নামে দোষ দেবে। চলো মাছের ঝোল হোক না হোক, মাছটা ভাজি অন্তত। দেখো আন্টি চলে এসছে, আন্টিকে বললাম একটু দাঁড়াতে, কারণ আমাদের তো মাছের ঝোল ফুটছিল, আমি সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম। হ্যাঁ, মাছগুলো পরে ডুবিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস ঝোলটুকু এখানে থাক আপাতত। ট্রাইপডটা নিয়ে আসছি। দেখো সেই বললাম না সামনের বাড়িতে দিয়ে গেছে, কাকিমা ধরো তো, আমি এক হাতে ধরতে পারছি না। দেখো কত কিছু দিয়ে গেছে। এইটা বললো আমটি, এটা নাকি রাইসের সাথে খায়, রাইস তো আছে আমাদের। কান্দা ভাজি, পাঁপড়, পুরানপলি, আর এটা একটা কিছু হবে যেটা আমি জানি না কি, রেখে দাও আমরা পরে খাবো। ডাকো ডাকো বুড়ো লোককে। এই যে দেখো কত কিছু দিয়ে গেছে, এইটা খাবো। কি পাঁপড় কে জানে, এটা ছাবুর পাঁপড়। দেখো কান্দা ভাজি আমার ভাগ্যেও জুটে গেল, একটু খেলাম। ভালো খেতে বলো। আন্টি কাজ করে চলে গেছে, এখানে মাছের ঝোলটা আবার দেখো বসিয়ে দিয়েছি, ফুটে গেছে মোটামুটি, এবার মাছগুলো দিয়ে দেবো। আর কাকিমার করা পেঁয়াজ শাক আলু পোস্তটা টেস্ট করলাম, আহা কি ভালোই না হয়েছে। একটুখানি টেস্ট করে সাইড থেকে দেখলাম। আমি আজকে টুকুর বুকুর করে অনেক কিছু খেলাম, পাঁপড় ভাজা, কোথাও কান্দা ভাজি খেয়েছি একটুখানি, তারপরে পেঁয়াজ শাক আলু পোস্ত। এবার খাওয়ার সময় বলবো আর খিদে নেই। আন্টি আসার এই এক মুশকিল, যে আন্টি এলে সব সরিয়ে দিতে হয়।
যাই হোক, তাকে তো টাইমে আসতে বলা হয়েছে, সে টাইমে আসে এখন। এই যে মাছের ঝোলে ডুবিয়ে দিই মাছগুলো, বাস আরামসে। আহা হা, পেটিগুলো দেখো কি সরু সরু, কারণ মাছটা ডিম ছিল ওই জন্য পেটিগুলো একদম সরু সরু হয়ে গেছে। মুড়োটা দিয়ে দিই, মুড়োটা বেশ মাছের ঝোলে ডুবলে ভালো লাগবে। নাহলে আমি কাকুকে বলছিলাম ওই কুমড়ো দিয়ে করতে, কিন্তু মুড়োটা আরেকটু থাকলে বেশি ভালো হতো, এতজন 4 জনের তো। মাছগুলোকে মোটামুটি ঝোলে ডুবিয়ে দিয়েছি, অনেকটাই জল দিয়েছি, এতেও যদি না ডোবে তাহলে আর কিছু করার নেই। এবার একটুখানি ফুটুক, কমানোই আছে। চলো এবার গাছে একটুখানি জল দিয়ে দেবো। আর এই যে চাদরটা কাকিমা পেতেছে না নতুন, যেটা এনেছিল, সেই বললো না বিয়েতে গিফট পেয়েছি, চাদরটার গাটা একটু খসখসে, সেই বলছিলাম যে গাটা একটু রুয়া রুয়া মতো। কে বলবে এটা বর্ষাকাল, পিছন দিকে মেঘ আছে কিন্তু বৃষ্টি তো এক ফোঁটাও হচ্ছে না। আমাদের এখানে যদি এই সময় বৃষ্টি না হয় তাহলে বাড়ির ওখানে বৃষ্টি হবে, এটা এক্সপেক্ট করাই ভুল। যাই হোক, কালকে গাছগুলোকে তো দেখলে গোড়ায় জল দিয়েছি, ওই জন্য আজকে একটুখানি জাস্ট স্প্রে করে দেবো। আর মা বলছিল যে এই বেলি ফুলের গাছটা মাঝখান দিয়ে একটুখানি বেঁধে দিতে, তাহলে নাকি ভালো হবে। দেখি পারলে পরে বেঁধে দেবো একটুখানি মাঝখান দিয়ে, তাহলে একদম গোছ হয়ে উঠবে। এগুলো নাকি রঙ্গন ফুল, কাকু বলল যে এগুলো লাল রঙের রঙ্গন ফুল হয়, এটা হলুদ রঙ্গন, ওর নাকি বিভিন্ন কালার হয়। এখানে এই গাছটা একটুখানি জল পাইনি, ওই জন্য মাটিটা একটু সার দিলাম, একটুখানি খোঁচালাম, এই জল দেবো। কাকিমা তখন থেকে এখানে দেখো নাইটি ধরে দাঁড়িয়েই আছে, তো দাঁড়িয়েই আছে। যাও, হয়ে গেছে, আর একটু দেবো হয়তো, কিন্তু তোমার কি? হ্যাঁ তো ভিজে লাগুক, কতক্ষণ দাঁড়াবে? ভেরি গুড। আর এখানে একজন ইস্তারি করছে। পেঁয়াজটা আলু পোস্তটা খুবই ভালো হয়েছে। কিরম হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই, গরমটাও যাচ্ছে না, আর পাচ্ছি না। চলো আমি চান করে নিগা। আমি জলও ফেলেছি মেঝেতে একটুখানি। দেখো চান টান হয়ে গেছে, আর এসিটা চালাতে বললাম কাকুকে, নাহলে গরমে টেকা যাচ্ছে না, খুব গরম করছে। হাওয়া তো চলছে কিন্তু গরম প্রচুর। যাই হোক, এরপরে সব খাবারের অ্যারেঞ্জমেন্টও করে নিয়েছে এরা। 3টেও বাজেনি আজকে, 2:30ও বাজেনি। সত্যি করেই তাই। এ দেখো এই ভাতটা হচ্ছে সেই ভাতের ভাত, এইটা একটু ঘি দিয়ে আর এই কুমড়ো আলুর তরকারি দিয়ে, মানে তরকারি দিয়ে খেয়ে নেবো। নাহলে আবার যদি কুমড়ো আলুর তরকারি দিয়ে আলাদা করে ভাত খেতে হয়, আজকে আবার এই যে এঁচোর চিংড়িও আছে, না আমায় দিও না, এঁচোর চিংড়িও আছে। কাকু আমায় গাদা গাদা ঘি দিচ্ছে, ওইটা দিয়ে এমনি নর্মাল ভাত খাবো, আর এইটা কুমড়ো আলুর তরকারি দিয়ে খেয়ে নিই। আজকে আমাদের প্রচুর মেনু। বলো। আর একটা চামচ নিয়ে আসি। কিসের জন্য? এই ভাতটা দেবো যে, হাতে করে দিয়ে দেবো, ঠান্ডা বসো। আজকে আমরা প্রচুর খেয়েছি সবাই, এরপরে চলো শুতে পালাই। অনেকক্ষণ বসে কাকু কাকিমাদের 51বর্তী মুভিটা দেখাচ্ছিলাম, ওরা দেখেনি। আমি অনেক ভাবলাম কি দেখাই, সবই মোটামুটি দেখা, বাট 51বর্তীটাই যে ওরা দেখেনি সেটা আমি জানতাম না, যে ওটা দেখাচ্ছিলাম। ভাল লাগছিল ওদের দেখতে, কিন্তু এবার শোবার টাইম হয়ে গেছে, চলো ঘুমাতে পালাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর কি হাওয়াটাই না দিচ্ছে এদিকে। জানলা থেকে, ছোট করে জানলাটা খোলা আছে, হাওয়ায় পুরো এ দেখো উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, আর এরা কেউ আমাকে ওঠায়নি, কি অবস্থা। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা পাশে শুয়েছিল, নেই, ঠিক আছে। বাইরে টিভির আওয়াজ হচ্ছে এবং টিভিতে ফেলুদা এবং চলছে, তো আমি বুঝতেই পারলাম আমার বড় তার মানে চলে এসছে আর কি, এসেই টিভিতে ফেলুদা চালিয়েছে আর কাকু দেখছে। যাই হোক, চলো এবার একটু সন্ধে টন্ধে দিই। এদের তো চা খাওয়া হয়ে গেছে, কাকিমা আর আমি তাহলে একটুখানি গ্রিন টি খাবো সন্ধে দিয়ে। দেখতেই পেলে যে কাকিমা সন্ধে দিয়ে দিয়েছে।
চলো আমি গ্রিন টিটা বসাই। আর যেহেতু দুজনের গ্রিন টি হবে ওই জন্য এই সসপ্যানেই বসাবো, একজনের হলে মাইক্রোওভেনে বসিয়ে দিতাম। এ নাও কাকিমা চা। থ্যাংক ইউ। খেয়ে দেবো না আরে দেখো এরা এখানে দেখছে রয়্যাল বেঙ্গল রহস্য, কাকিমাও দেখছে, কাকুও হাঁ করে দেখছে। আগেও দেখেছ? ও তো তোমার বাড়িতে তো এই ইয়ের বইগুলোও আছে ফেলুদার দেখা, ফেলুদার বইগুলো যেরকম আমি ভাবছি কটা নিয়ে এলে হয়, যদি আমি পড়ার সময় করি। হ্যাঁ পড়ার সময়ই নেই, বাট মানে নিয়ে আসতেই পারি, রাখার আপাতত আছে শোকেসে কিছু জায়গা। না ফেলুদার বইগুলো কিন্তু এনে লাভ নেই বেসিক্যালি, কারণ আমার পড়ারই সময় সেটাই। কিরকম হাওয়াটা দিচ্ছে দেখো, এই ফ্যানটা নিজে নিজেই ঘুরছে, এই পেপারগুলো ঘুরছে, আবার কাঁচটা ধাম 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 করে আওয়াজ করছে, বিশাল হাওয়া দিচ্ছে। এবার টেবিল ক্লথটাও উড়ে চলে যাওয়ার জোগাড় আর কি। ফ্যান চালানোর দরকারই নেই, এত হাওয়া। কিন্তু বৃষ্টি, ওরা অর্ধেক সিনেমা দেখেছে, তারপর ওদের সিনেমা বলেছে আর দেখতে হবে না, দিয়ে আমরা এখন তাস খেলতে বসছি। এই যে কাকু দেখছে যে সিনেমা হাঁ করে দেখছে তো দেখছি, তাস খেলার কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে? কাকিমা বললো ওই জন্য তাস খেলতে এলো। কালকে হাঁ করে দেখছিল টিভিতে কি খেলা, আজকে হাঁ করে টিভিতে দেখছিল সিনেমা। খেলার ইন্টারভালে আমাদের চিপস চলে এসছে, গার্ডেন চিপস। এখন সেটা খোলা হচ্ছে এবং বাটিও চলে এসছে যাতে কাড়াকাড়ি করতে পারি। একজনের পোষায়নি এই জন্য সে মুছে নিয়েছে, এটা আমার কমেন্ট্রি। ঝরঝর ঝরঝর করে এবার পড়বে চিপস বাটিতে, মাটিতে না পড়লেই হলো। মাটিতে পড়বে না, পড়লে সোফায় পড়বে। এইটা এরম করে সব ভেঙে চুড়ে দিচ্ছে আমার বর। একটাও ভাঙেনি। এর মধ্যে কি মাখানাগুলোও ছড়িয়ে দেবে নাকি? চলো খাও, খেলা পরে হবে, খাওয়া আগে হোক। আলু চিপস না, তুমি আলু চিপস ভালোবাসো বলে আলু চিপস এনেছি। আমি জানি বুড়ির সুগার আছে, বুড়ির আলু খুব ভালো লাগে। দেখো আমরা ভাবলাম যে সবাই মিলে খেয়ে নিই, এখানে তো 4টে দিয়েছে ওরা, এইটাতে একটা আমরা খেয়েছি অল্প অল্প করে, আর 3টে আছে আর একটু রসা আছে। তারপরে আমাদের যদিও ঘরেতে ডালও আছে, তাই না? আমাদের ডাল আছে, ওইটা আমরা পরে দেখবো, আপাতত সবাই এটা খাই। ওইটা আমায় দে, ওই ছেঁড়াটা আমায় দে। কাকু খাও। ও বাট এইটা আমটিটা দিয়ে খেতে ভাল লাগবে, ভাল লাগছে। পুরানপলি হচ্ছে অ্যাকচুয়ালি মিষ্টি পরোটা, একটু গুড়েরও স্বাদ আছে এতে। আমার এটা দে, আমায় সব থেকে কমটা দে। তুই তো নিলি তো ওটা। এই যে এইটা, এটা আমার। আমটি ভাঙটি, আমটি দিয়ে আমি খাবো না, আমি শুধুই খাই। আমটিটা হচ্ছে অ্যাকচুয়ালি মশলার ঝোল যাকে বলে। ভাল লাগছে? ভালোই লাগছে, দিয়ে দেখ কে ভালো লাগছে দেখ। কি করছে বুড়ো লোক? মোটর বার হচ্ছে। কি হবে মটর? মোটর গাছ ঘুগনি হবে না, ভিজিয়ে দি। ও আমাদের তো আবার ওই সামনে বাড়িতে ওরা দিয়ে গেল, দিতেও হবে। বলো, বলে দাও তো আমরা কি কি দেবো ভেবেছি। ওই তো ঘুগনি, আলুর দম, হ্যাঁ বেগুন ভাজা, ঠিক, রসগোল্লা আর লুচি। আর লুচি, ঠিক তো আছে। একদম বাঙালি প্ল্যাটার সাজিয়ে দেবো, ওরা যেন মারাঠি প্ল্যাটার সাজিয়ে দিয়েছিল। আর বলবো আর আমাদের দেবেন না, তাহলে আমাদের অনেক খাটতে হচ্ছে। আজকে আমি কাকুর ঘাড় ভেঙে 2টো প্লেট কিনেছি। আমরা সেই
ঘাড় ভেঙে ছাড়া আবার কি বলছে, ঘাড় ভেঙে আবার কি, ওই প্লেট দুটোর মধ্যে 4টে প্লেট কিনেছিলাম, একটা ভেঙে গেছিলো, দিয়ে 3টে সেট হয়ে গেছিলো, দিয়ে খুব বিরক্ত লাগতো। 3 জনা খেতে পেতো, 1 জনা খেতে পেতো না, সেই 1 জনাটা সবসময় কাকিমা নিজে নিত, দিয়ে ভাল লাগতো না। দিয়ে কাকু হচ্ছে যে ওই 2টো প্লেট আমাকে কিনে দিয়েছে, সেটা আসবে, অর্ডার দিয়েছি, এলে দেখাবো। দেখো আমরা 3 জনা মিলে এখন একটু পাঁপড় পোড়া আর চা খেতে বসেছি, আর আমার ভিডিওটা চালিয়ে দেবো, এরা দুজন দেখবে। দুপুর থেকে দেখতে পাইনি, চালানো হয়নি বলে। দাঁড়াও, চালাচ্ছি। একটু পাঁপড় পোড়াটা খাই ভালো করে। আহা, তুমি দেখে নিয়েছ? ও এ মোবাইলে দেখে নিয়েছে। কাকিমাকে আমি বলেছি দেখতে হবে না, এখন ঘুমাও, ওই জন্য এখন দেখতে বসেছি। দেখো আমি চুলটা ভালো করে হেয়ার সিরাম লাগিয়ে বেঁধে নিয়েছি। হ্যাঁ, কাকিমা বললো ওই জন্যই আরো করলাম। আর কাকিমা বলছে তোর এই চুলেও বিনুনি হয়েছে? বললাম হ্যাঁ, টিকটিকির লেজ বলবে, আমি এর থেকে মোটা, আমাকে অপমান করা হচ্ছে টিকটিকির লেজ বলে। যাই হোক, আর আমি আর কাকিমা দুজনে মিলে এই যে বসে বসে ব্লগ দেখছিলাম একটু। তো হয়ে গেল আমাদের ব্লগ দেখা, এবার শুতে যাওয়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।